বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উদযাপন হলো রাজ্যেও। এই উপলক্ষে বন দপ্তর এবং বায়োডাইভার্সিটি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ উৎসব এবং রক্তদান কর্মসূচি। এই বৃক্ষরোপণ উৎসব এবং রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সহ অন্যান্যরা, এবং সেখানে কিন্তু প্রত্যেকেই এই যে দিবসের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস সে বিষয়ের সার্বিক প্রেক্ষাপট কিন্তু তুলে ধরেন। বন দপ্তর এবং বায়োডাইভার্সিটি বোর্ডের দপ্তরের উদ্যোগে কিন্তু আজকের এই উৎসব এবং রক্তদান শিবিরে অংশ নেন প্রত্যেকে। The work is in progress. NHIDCL কে আমরা বললাম এবং সম্মতি দিয়েছে, এবং এটা কবে নাগাদ কমপ্লিট হবে? কবে নাগাদ হবে বর্ষাকালীন সিজনে তো আমরা বলবো না, মেবি বাই নেক্সট উইন্টার এটা হওয়ার। সিপাহীজলাতে আমরা দেখতে পেলাম যে একটা বাঘ তিনটি তার বাচ্চা প্রসব করেছে। এতে করে আগামী দিন আর কি পরিকল্পনা আছে সিপাহীজলাকে নিয়ে? সিপাহীজলা জুকে আমরা বিশ্বমানের করবো, এটাই আমাদের পরিকল্পনা। এবং এই যে বাঘের বাচ্চা হয়েছে এখানে, পরিবেশ আছে বলেই হয়েছে। পরিবেশ যদি না থাকতো, পরিকাঠামো যদি আমাদের সেই পর্যায়ে না থাকতো, এটা কি করে সম্ভব? তো বাঘের বাচ্চা হয়েছে, তাতেই প্রমাণ হলো সিপাহীজলা জু আগে যে লেভেলে ছিল সেই লেভেল থেকে উঠে এসে এখানে বন্য প্রাণীদের জন্ম দেওয়ার মতো সেই ক্ষমতা আমরা অর্জন করতে পারছি, এবং আরো বেশি ভালো কাজ চলবে তার জন্য আমাদের। স্যার, কিছুদিন বাদে বাদে প্ল্যান্টেশন করা হয়, রাস্তার ধারে অনেকগুলো গাছ লাগানো হয়, কিন্তু রাস্তা কিছুদিন বাদে আবার প্রশস্ত করতে গিয়ে সেই গাছগুলো কাটতে হয়। সেইগুলো বিজ্ঞানসম্মত হওয়া দরকার মনে করেন না? এগুলো তো আসলে ডেভেলপমেন্টের জন্য কিছু গাছ কাটতেই হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই গাছগুলো কাটা হচ্ছে 3 গুণ বা 4 গুণ বেশি করে আমরা যদি গাছ রোপণ করি বা লাগাই, তাতে হয়তো আমাদের একটু লাভ হবে। তবে এই বিষয়টা তো শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার, যে রোড ইনফ্রাস্ট্রাকচার, পিডব্লিউডি, রুরাল ডেভেলপমেন্ট, যারা এই সমস্ত দপ্তর নিয়ে কাজ করছে ওনাদেরকেও ভাবতে হবে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বিষয়। আমরা দেখলাম যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে বন দপ্তর এবং বায়োডাইভার্সিটি দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো আলোচনা চক্র, বৃক্ষরোপণ উৎসব এবং রক্তদান শিবির। এবং সেইখানে কিন্তু বার্তা হলো যে জীব এবং প্রকৃতির মধ্যে ভারসাম্য ঠিক রাখার জন্য আরো বেশি করে গাছ লাগানোর কিন্তু পরামর্শ উঠে এলো আলোচনা সভায়। নিয়ে নিচ্ছি আরো একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।